রাখেন, মসজিদে কিছুক্ষণ বসার চেষ্টা করেন। 9 নম্বর সুসংবাদ হচ্ছে যারা ফজরের নামাজ মসজিদে পড়ে, মসজিদে পড়ার পরে বসে যায়, সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে যখন 15-20 মিনিট হয়ে যায়, সেই সময় আবার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে, তাদের জন্য কি ফজিলত রয়েছে? তাহলে এটা কারা পাবে? শুধু ইশরাক নামাজ পড়ে পাবে না, ফজর নামাজ পড়ে মসজিদে যদি বসে থাকে তাহলে পাবে, বা মহিলারা ফজর নামাজ পড়ে যদি মুসাল্লায় বসে থাকে তাহলে পাবে বিশেষভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল গাদাতা, যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো, ফি জামাতিন, জামাতে নামাজ পড়লো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকলো, হাত্তা তাতুলু আশ-শামস, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর ইশরাকে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো আর তার আগে ফজর নামাজ জামাতে পড়েছে, ফজর নামাজ কিসে পড়েছে? জামাতে পড়েছে, বসে থেকেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে, আর তারপরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়েছে। এতটি কাজ করলে বাড়িতে বসে বসেই, আপনার এই দাম্মামে বসে বসেই, আপনার দেশ থেকেই হজের নেকি, ওমরার নেকি, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার করে বলেছেন, পূর্ণ এক হজের নেকি, পূর্ণ এক ওমরার নেকি, প্রতিদিন একটা করে হজ আর একটা করে ওমরার নেকি আপনি পেতে পারেন। আর জানেন যে ওমরা করলে অতীতের গুনাহ মাফ হয়, আর হজ করলে মানুষ ভূমিষ্ঠ, যে নতুন জন্মগ্রহণকারী, নতুন যে ভূমিষ্ঠ হয়েছে শিশু, তার মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে, যদি হজ মাকবুল হয়। তার হজের কত ফজিলত রয়েছে। হজ যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সেই হজের ফজিলত একমাত্র হচ্ছে কি? জান্নাত হাসিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আমলে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে সহিহ বলেছেন, মানে হাদিস সহিহ। জি।